হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি পুরাতন কিছু জিনিস দিয়ে নতুন আইডিয়া শেয়ার করার জন্য। আর দেখুন, আমি একটা বেড কভার নিয়েছি। বেড কভারটা কিন্তু একদম ছিঁড়ে গেছে, চারিদিকটাই ছিঁড়ে গেছে। আর এই বেড কভার থেকে কাপড় আমি অল্প করে কেটে নিয়ে আপনাদের সঙ্গে নতুন একটি আইডিয়া শেয়ার করব, যেটা আমরা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারছি। আর দেখুন বন্ধুরা, আমি ৩ টে ছোট, ছোট টুকরো কেটে নিলাম। কত করে সাইজ আমি দেখিয়ে দিচ্ছি, কতটা করে কেটে নিয়েছি দুদিকটা। তো এই জিনিসটা কিন্তু যেটা তৈরি করব, আমাদের অনেকটা দাম দিয়ে কিন্তু বাজার থেকে কিনে আনতে হয়। তাই এই সুন্দর একটা জিনিস আমরা বাড়িতে নিজের হাতে কিন্তু তৈরি করে নিতে পারি। আর দেখুন, এক সাইডটা আমি ১৮, আরেকটা সাইড কিন্তু ১৮, দুদিকের সাইড কিন্তু আমি ১৮, ১৮ করে কেটে নিয়েছি ৩ টে পার্ট। যে ৩ টে পার্ট নিয়েছিলাম, সেই ৩ টে পার্ট থেকে আমি ২ টো পার্ট নিয়ে নিয়েছি। একটা পার্ট আমি সাইডে রেখেছি, ওটা আমি পরে আপনাদের কাছে দেখাচ্ছি। তো দেখুন, আমি ২ টো পার্ট ভালো করে সমান করে বসিয়ে নিচ্ছি, যাতে না ছোট বড় হয়ে থাকে, এদিক ওদিক ছোট বড় হয়ে থাকতেই পারে। তো এটা সমান করে বসিয়ে নেওয়ার পরে কি করছি, এটাকে আমি মাপ দিয়ে নেব। এই দুটো কিন্তু ১৮, ১৮ করা পার্ট আছে। আর আমি এটাকে আ উল্টিয়ে দিলাম। সামন সামন পাটটা আমি ভিতরে দিলাম, যেহেতু এটা সেলাই করতে হবে। আর দেখুন, উপরের দিক থেকে আমি ৬ ইঞ্চি নিয়ে নিচ্ছি মাপ। আর যেখান থেকে মাপ নিয়েছিলাম সেখান থেকে আমি ৯ ইঞ্চি নিচের দিকে মাপটা নিয়ে নিলাম। নেওয়ার পরে কি করছি, আমি যেহেতু এটাকে লাইন করে দিতে হবে, জুড়ে দিলাম একটা লাইন টেনে। তো এখন আমি কি করব, এই দিক থেকে, এই সাইড থেকে দেখুন, আমি এখান থেকে উপর থেকে আরেক দিক থেকে এটাকে কিন্তু আবারও আমি ৮ ইঞ্চি মাপ নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে দেখুন, আবারও আমি লাইনটা একই সমান করে আমি এদিক থেকে ওদিকে জুড়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এখানে একটা রাউন্ড শেপ করে নেব নিচে থেকে। দুদিকে আমি রাউন্ড শেপ করব, উপরে আর নিচে যেখানে যেখানে রাউন্ড শেপ করব আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি ভালো করে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন খুব সুন্দর করে। আর রাউন্ড শেপটা আমি নিচেও দিয়ে দিলাম, আর উপরে এখান থেকেও রাউন্ড শেপটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করছি, আমি এটাকে কিন্তু যেমনভাবে আমি মাপ দিয়ে দাগ দিয়ে নিয়েছি, সেই দাগে দাগে এটাকে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় মাপ করে নিয়েও কেটে নিতে পারেন। সুন্দর একটা অর্গানাইজার আপনাদের সামনে তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে বাড়িতেই কিন্তু নিজেদের হাতে তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক, অনেক অনেক শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। আর যেটা কেটেছিলাম সেটা বাদ পড়ে গেছে, ওটা আমি রেখে দিয়েছি। আর এটা কাটলাম, এটা আমি সাইডে রাখছি। আর এরপরে দেখুন, যে পার্টটা আমি নিয়ে নিয়েছিলাম, সাইডে রেখেছিলাম আরেকটা পার্ট, ৩ টের পার্টের মধ্যে থেকে। তো এই পার্টটাও আমি আপনাদের আরেকবার মাপ করে দেখিয়ে দিচ্ছি। ১৮ ইঞ্চি বাই ১৮ ইঞ্চি আছে। দুদিকেই সমান করে আমি কেটে নিয়েছি। তো নেওয়ার পর এটা দেখুন, আমি মিডল পয়েন্ট করে নিচ্ছি। মাঝখান থেকে আমি একটা জিপ লাগাবো, তাই আমি জিপটা যেহেতু ছোট আছে, ওর মাপ করে নিলাম, মাপটা কেটে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে যতটুকু হয়েছিল ততটুকুই আমি কেটে নিলাম। নিয়ে মাঝখানে দেখুন, এটা কিন্তু আমার ব্যাক পার্ট। তো পিছনের দিকটাই আমার হবে, তাই এখান থেকে আমি এটাকে, যে জিপটা নিয়েছি, সেলাই করে নেব। তো দেখুন, একদিকে জিপটা সেলাই করে নিয়েছি, আর একদিকে আমি এইভাবে বসিয়ে সেলাই করে নেব। নিলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না। দেখুন, আপনাদের কাছে জিপ না থাকলে কিন্তু জিপ কোনো দরকার নেই। আপনারা পিছন দিকটা, যেহেতু এটা কিন্তু আমরা লাস্টের দিকে আমরা সেলাই করেও দিতে পারি। আর এটা আমি কতটা মাপ নিয়েছি দেখুন, আরেকটা বড় পার্ট আমি নিয়ে নিয়েছি। এটা ১৮ বাই আমি ৫৬ ইঞ্চি নিয়ে নিয়েছি। আমি আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এটা আমি ৫৬ ইঞ্চি নিয়ে নিয়েছি লম্বা, আর চওড়াটা আমি ১৮ ইঞ্চি নিয়েছি। নেওয়ার পরে কি করছি দেখুন, এটাকে আমি যে দুটো পার্ট কেটে আমি রেখেছিলাম, এটা দু সাইডের পার্ট হবে। তো একটা পার্ট আমি নিয়ে নিলাম, আর একটা সাইডে রাখছি, ওটাও আমার লাগবে। তো দেখুন, এখন আমি কি করব, যেটা বড় পার্টটা আমি কেটেছিলাম, সেটার সঙ্গে আমি এখানে যেভাবে সেলাই করতে দেখাচ্ছি সেইভাবেই আপনারাও এইভাবে সেলাই করে নেবেন। দেখুন, এক দিক থেকে আমি এইভাবে, এটা আপনারা চাইলে পিনও মেরে নিতে পারেন, বা পিন না থাকলে সেফটি পিনও দিয়ে দিতে পারেন। যে বড় অংশটা আমি ৫৬ ইঞ্চি নিয়েছিলাম, সেটা কিন্তু পুরো ঘুরে ঘুরে এখান থেকে দেখুন একদম নিচ পর্যন্ত আমি সেলাই করে নেব। এটা আমি নিচ পর্যন্ত একটু এক্সট্রা হয়েছে, এটাকে আমি কেটে দেব। তো সেলাই করে নিয়ে চলে এসেছি একদিকটা,
আর একদিকটা আমার যেটা আমি রেখে দিয়েছিলাম আরেকটা পার্ট সেটা আমি সেলাই করে নেব। যেভাবে সেলাই দেখাচ্ছি আপনারা সেইভাবে যদি তৈরি করে নেন তাহলে কিন্তু দারুণ একটা অর্গানাইজার আমরা তৈরি করে নিতে পারবো নিজেদের হাতে ফেলে রাখা পুরাতন জিনিস দিয়ে। দেখুন আবারও যে পার্টটা আমি রেখে দিয়েছিলাম সেই পার্টটা দিয়ে আরেক দিকটা যেটা বাকি অংশটা পড়েছিল সেই দিকটাতে আমি এইভাবে সেলাই করে নেব। একদম একইভাবে আমি দুদিকটা সেলাই করে নিয়ে আপনাদের সঙ্গে চলে আসছি। তো দেখুন বন্ধুরা এটাকে আমি সেলাই করে নিয়ে চলে এসেছি। তো দুদিকটা দেখুন সেলাই করা হয়ে গেছে। আমার আরেকটা একদম যেটা ফাঁকা অংশ পড়ে আছে সেই দিকটা পড়ে আছে। আর আরেকটা পার্ট কিন্তু আমার এখনও লাগানো হয়নি, সেলাই করা হয়নি। তাই আমি এটাকে উল্টিয়ে দিয়ে উল্টো পার্ট হিসাবে আমি এটাকে এখান থেকে যেভাবে দেখাচ্ছি সেই পুরো চারিদিকে কিন্তু আমার এটা সেলাই করে নিতে হবে। যেহেতু আমি এখানে জিপটা লাগিয়েছি তাই আমি কোনো অংশ ফাঁকা রাখবো না। আপনারা যদি না জিপ লাগাতে চান যে কোনো একটা অংশ যদি ফাঁকা রেখে দেন তাহলে পরে কিন্তু আমরা সেলাই করে নিতেই পারবো। দেখুন এটাকে আমি সেলাই করে নিয়ে চলে এসেছি। আর জিপটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আমাদের খুব সুন্দর একটা ফ্লোর সোফা আমি তৈরি করে নিলাম। যেহেতু ঠান্ডার সময়, ঠান্ডা বলুন আর গরমের সময় বলুন, আমাদের বাড়িতে যদি এরকম একটা ফ্লোর সোফা আমাদের থাকে তাহলে কিন্তু বাচ্চারা বলুন বড়রা বলুন বসে কোনো কাজকর্ম বা খেলা, বাচ্চারা হলে খেলতেও পারবে। আর আমি পুরানো কিছু জিনিস নিয়ে নিয়েছি এর ভিতর দিয়ে দেবো। আমাদের বাড়িতে কিন্তু অনেক পুরানো জিনিসপত্র থাকে যেগুলো আমাদের কাজে লাগে না, পড়ে থাকে ফেলে দিই, সেগুলো কিন্তু এর ভিতর দিয়ে আমরা কিন্তু সুন্দর একটা সোফা তৈরি করে নিতেই পারি বাড়িতে। দেখুন এটা কিন্তু আমি পুরোটা ভর্তি করে নিয়েছি। তো নেয়ার পরে দেখুন এটা ব্যাক সাইড হয়ে গেছে, কোনো সমস্যা থাকবে না যেটা বললাম আপনাদের। তো দেখাচ্ছি কতটা সুন্দর সোফাটা তৈরি হয়ে গেছে। কত সুন্দর সোফা আমরা বাড়িতে তৈরি করে নিলাম। দেখুন এই সোফা কিন্তু আমাদের অনেক দাম দিয়ে বাজার থেকে কিনে আনতে হয়। তাই বাড়িতে যদি এরকম পুরানো বেড কভার বা অন্য কিছু কাপড় দিয়ে আমরা তৈরি করে নিই আমাদের অনেক টাকা কিন্তু বেঁচে যাবে। বাড়িতে এইভাবে আপনারা এইরকম ফ্লোর সোফা কিন্তু তৈরি করে নেবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।